ওরিও বিস্কুটের মধ্যে মাত্র 3টি উপকরণ দিয়ে এত দারুণ আর এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় যেটা কল্পনারও বাইরে। আর এইভাবে রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে ওরিও বিস্কুটের রেসিপিটি। তো এর জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি 10 টাকাওয়ালা 6 প্যাকেট ওরিও বিস্কুট, আর সঙ্গে নিয়েছি 1 প্যাকেট 10 টাকাওয়ালা দুধ। আপনারা চাইলে বিস্কুট কম বেশি করে নিতে পারেন। এবার আমি একে একে সমস্ত বিস্কুটের প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো প্লেটের মধ্যে বার করে নেব। সমস্ত বিস্কুটগুলোকে আমি প্লেটের মধ্যে বার করে নিয়েছি। এবার একটা একটা বিস্কুট এভাবে ছাড়িয়ে নেব, নেওয়ার পর এখান থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। তো সমস্ত বিস্কুটের মধ্যে থেকে আমি ক্রিমটা আলাদা করে নিয়েছি, আর এই ক্রিমগুলো আমি পরে কাজে লাগাবো। এবার এই সমস্ত বিস্কুটগুলোকে একটু ভেঙে গুঁড়ো করে নেব। তো সমস্ত বিস্কুট ভেঙে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেব। এবার একটা কাপের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি। এবার এই জলের মধ্যে প্যাকেট দুধটা দিয়ে দেব, দিয়ে দুধটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দুধটা গোলানো হয়ে গেলে এটা সাইডে রেখে দেব। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার ভেঙে নেওয়া বিস্কুটগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবার এই বিস্কুটের মধ্যে দিয়ে দেব 3 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার। এবার এখানে দিয়ে দেব কাপ মেপে দুধ, আর এখানে আমি টোটাল 2.5 কাপ দুধ ব্যবহার করেছি। এবার এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর পেস্ট করার পর ঠিক এরকম হয়েছে। এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর দেখিয়ে দেব কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। ঠিক এই রকম হবে। তো এবার চলে যাব চুলাতে। তো এবার চুলাতে একটা প্যান বসিয়েছি, আর প্যানটা মিডিয়াম গরম করে নিয়েছি। আর ঠিক এই রকম একটা ছোট চামচের সাহায্যে 1 চামচ করে মাঝখানে দিয়ে দেব। আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। লোতে রেখে পুরোপুরি বানিয়ে নিতে হবে। 1 চামচ ব্যাটার দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই দেখতে পাবেন উপরটা ঠিক এইরকম হয়ে আসবে। আর এটা ঢাকা না দিলেও চলবে, ঢাকা না দিয়েও রান্না করা যায়, তবে চাইলে একটু ঢাকা দিয়েও নিতে পারেন। তো এবার উল্টে দেব। তো 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে দিয়েছি, আর একটা প্যানকেক রেডি হয়ে গেছে দেখুন। এবার এটা প্লেটে তুলে নিয়ে আরও একটা প্যানকেক বসিয়ে দিচ্ছি, আর ঠিক এই সেম প্রসেসে পুরো প্যানকেকটাই বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি মাত্র কয়েকটা উপকরণে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও অত্যন্ত টেস্টি হয়, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। তো দেখুন একইভাবে সমস্ত প্যানকেকগুলো রেডি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম এর মধ্যে 3 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা উষ্ণ গরম দিতে হবে। এবার খুব ভালোভাবে ক্রিমটাকে এভাবে মেখে নিতে হবে। ঠিক এভাবে একটু পাতলা করে মেখে নিতে হবে। তো এবার এখানে প্যানকেকগুলো নিয়ে মাঝখানে একটু ক্রিম দিয়ে দিতে হবে, দিয়ে বেশ এভাবে একটু লাগিয়ে দিতে হবে চারিদিকটাতে। দেওয়ার পর আর একটা প্যানকেক উপর থেকে চেপে দিতে হবে। ঠিক এভাবে করে নিলেই ক্রিমি প্যানকেক একেবারেই রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের মন তো খুবই খুশি হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।